সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং সিনেমা কালা জাহাঙ্গীর, এই সিনেমাটা নিয়ে অনেক রকমের কিন্তু আলোচনা হচ্ছে। মূলত এটা একটা আনটাইটেল, এবং বলে রাখি যে অফিসিয়ালি কিন্তু এই সিনেমার এখনো অবধি টাইটেল কি হতে চলেছে সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা এখনো পর্যন্ত হয়নি। তবে বলে রাখি যে মেকার্সরা কিন্তু এই চরিত্রটা নিয়ে বা এই চরিত্রর যে পুরোপুরি প্রস্থেটিক বা পুরোপুরি যে মেকআপটা নিয়ে সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে। তোমরা জানো যে শাকিব খানের যেটা স্কিন টোন আছে সেটা অনেকটা ফর্সা একটা স্কিন টোন, এবং তাকে যদি একদম খুবই নর্মালাইজ করা যায়, মানে একদম মিডিল টোনে যেরকম আনার জন্য, সেই জন্য কিন্তু একটা দারুণ মেকআপের কিন্তু প্রয়োজনীয়তা থাকে, যেটা আমরা তাণ্ডবের ক্ষেত্রে দেখেছিলাম, যেটা আমরা কাইন্ড অফ কিছুটা বলতে পারো যে অন্য অন্য কিছু চরিত্র দেখেছিলাম, বা তুফানেতে কিছুটা দেখেছিলাম। তো এইরকম বেসিক্যালি আমরা তাণ্ডবের ক্ষেত্রে দেখেছিলাম। তো সেরকম একটা কাইন্ড অফ কিন্তু কালা জাহাঙ্গীরের ক্ষেত্রে হতে চলেছে, কারণ কালা জাহাঙ্গীরের যে স্ক্রিন টোনটা ছিল সেটা একদম মিডিল টোনের স্ক্রিন টোন ছিল, মানে যেটার সাথে শাকিব খানের স্ক্রিন টোনের কোনো রকম ম্যাচ নেই। তো সেই কারণবশত শাকিব খানকে কিন্তু এখানে মেকআপটা দেওয়ার জন্য কিন্তু সেই রকম লেভেলেরই কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে, এবং তাণ্ডবেতে যে মেকআপ আর্টিস্ট ছিলেন যিনি, তার সাথেই কিন্তু চুক্তিবদ্ধ করা হচ্ছে, এবং তাকেই হয়তো মেকআপ আর্টিস্ট হিসাবে আমরা এই সিনেমাতে মূলত মেকআপ দিতে দেখতে পাবো। অলরেডি সে প্রিয়তমার সময় যিনি মেকআপ দিয়েছিলেন তার মেকআপ নিয়ে অনেকে অনেক রকমের ভালো বলেছিল, বাট আমার একটু অনেক সমস্যা মনে হয়েছিল যে প্রিয়তমাতে তার চরিত্রটা যেভাবে সে পুল আপ করেছিল, যেভাবে পারফরমেন্স ছিল, সবকিছু আহ, মানে টপ নচ লেভেলের ছিল, সেগুলো অবশ্যই মানতে হবে। বাট শাকিব খানের একটা জিনিসই আমার যেটা সমস্যা লেগেছিল, সেটা হচ্ছে যে ওই যে হাতের যে পোর্শন গুলো, সেগুলোর মধ্যে যে মেকআপটা সেটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন, রাদার দেন সিনেমাটা। আমার হিমেল আশরাফের এমনিও যে কটা সিনেমা শাকিব খানের সাথে বানিয়েছে, সেই সিনেমাগুলো খুব একটা পছন্দের নয়। সেখানে শুধুমাত্র শাকিব খান যেরকম ভাবে পারফরমেন্স দিয়েছে, সেই দরুন সিনেমাগুলো হিট হয়েছে, সেই দরুন সিনেমাগুলো চলেছে, বাট আলটিমেটলি সিনেমার মধ্যে কিছু আমি দেখতে পাইনি। তো দেখার যে আপকামিং দিনে এই ছবিটা, যেটা একটা কমার্শিয়াল জনারের ছবি, যেখানে হিউজ লেভেল অফ অ্যাকশন এবং হিউজ লেভেল অফ মেকআপ, সমস্ত কিছুর ওপরে কিন্তু ভালোভাবে ফোকাস করা হবে। তো দেখার যে সেটা কিভাবে ইউটিলাইজ করে পরিচালক। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।